কোল্লাবাড়ির বিস্কুট গ্রামের মনসা মন্দির, যে মনসা মায়ের মন্দির প্রাচীনকাল থেকে এখানে মা প্রতিষ্ঠিত এবং উনি স্বয়ং এখানে বিরাজমান। ওনার সেই মন্দিরে আমরা যাত্রা করছি, মন্দির দেখার উদ্দেশ্যে প্রবেশ করছি এবং মায়ের মন্দিরের সিঁড়ি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন মায়ের মন্দিরের সিঁড়ি, এখানে মা স্বয়ং বিরাজমান। এখানের এই সংলগ্ন যিনি মন্দিরের পূজারী ব্রাহ্মণ মহাশয়, ওনার বাড়িতেও মায়ের বিগ্রহ স্থাপন করা আছে। আমরা এইমাত্র দর্শন করে এসেছি। এখন মায়ের মূল স্থান যেখানে সেই মন্দির প্রতিষ্ঠিত, সেই মন্দির দেখার উদ্দেশ্যে আমরা সিঁড়িতে উঠছি। তো মা মনসা, এই যে আপনারা দেখছেন মা মনসার প্রতিকৃতি, এখানে এই বিরাজমান মা মনসা। এই মা মনসার মন্দির আমাদের বরাক ভ্যালির মধ্যে অন্যতম। বরাক সুদূর আসাম এবং আসামের বাইরেরও অঞ্চলের মানুষ সেই মন্দির পরিদর্শন করতে আসেন। আজকে আমাদের সৌভাগ্য হয়েছে, আমরা সেই মায়ের মন্দির আমরা দর্শন করতে পারছি এবং দর্শন করতে এসেছি। মা মনসা এখানে স্বয়ং বিরাজমান, তাই আপনারা দর্শন করুন মায়ের সেই রূপ, সেই মন্দির যেখানে মা মনসা নিজ গুণে বিরাজমান রয়েছেন। তাই আমরা এখানে মাকে দর্শন করার উদ্দেশ্যে আমরা এইমাত্র মন্দিরের পুরো উচ্চতে আছি। এখানে মা প্রকট অবস্থায় আছেন, স্বয়ং মা মনসা। আজকের এই মা মনসার দর্শন 100 বৎসর পূর্বে এখানে মা প্রকট হয়েছিলেন। রাজার আমলে যখন এখানে রাজা সেই স্থান পরিত্যাগ করেন, তখনই এখানের যিনি পূজারী, ওনার দাদুকে স্বপ্নে মা মনসা স্বপ্নে দর্শন দিয়েছিলেন এবং বলেছিলেন ওনার পূজা পাঠ করার জন্য এবং ওনার প্রতিষ্ঠা করার জন্য ওনাকে ওনার বাড়িতে নিয়ে। তাই কথা মতো এখানের পূজারী মহাশয় ওনার বাড়িতে প্রতিষ্ঠা করেছেন। আজকের এই মা মনসার যে মন্দির, সেটা কোনো সাধারণ মন্দির নয়, সেটা অনেক সৌভাগ্যের ফলে আমরা আজকে এখানে আসতে পেরেছি। অনেক সৌভাগ্যের ফলে এখানে আসতে পেরেছি এবং পরিক্রমা করছি মায়ের মন্দির। চতুর্দিকে পরিক্রমা করার জন্য সেখানে সিঁড়ির ব্যবস্থা করে দেওয়া হয়েছে। কি প্রাকৃতিক, কি সুন্দর দৃশ্য আপনারা সবাই দেখতে পাচ্ছেন। কি প্রাকৃতিক, কি সুন্দর, প্রত্যেক দিকে সিঁড়ির ব্যবস্থা করা আছে মাকে পরিক্রমা করার জন্য।